ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। তিনি কি বলেন তা শুনবেন এবং কি করেন তা দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ ঠাকুরের এক ভক্ত গাইতেছেন, কেশব করু করুণ দিনে কুঞ্জ কাননাচারী মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মন আমার। ব্রজকিশোর কালিয়াহর কাতর ভয়ে ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাকা রাধিকা হৃদয় রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী শ্যামরাস রস বিহারী হরি বল ইত্যাদি। গানটির অর্থ হল, এটি একটি ভজন গান। গানটি ভক্ত তারাপদ শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম ও লীলা বর্ণনা করেছেন। হে কেশব, দীনজনের প্রতি করুণা করো। হে কুঞ্জ কাননে বিচরণকারী, হে মাধব, তুমি মনকে হরণকারী মোহন বাসির ধারক। মনকে বারবার হরি বা কৃষ্ণের নাম জপ করতে বলা হয়েছে। ব্রজকিশোর কালিয়ানাগ দমনকারী, ভয় দূরকারী, বাঁকা চোখ ও ময়ূর পুচ্ছধারী। রাধার হৃদয়ের আনন্দ দানকারী, গোবর্ধন ধারণকারী, বনফুল ভূষিত দামোদর, যিনি কংসের অহংকার চূর্ণ করেন, রসলীলার রাসবিহারী, অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেমলীলার যে কেন্দ্রবিন্দু। ঠাকুর গিরিশকে বলিলেন, আহা, গানটি বেশ লাগলো, তুমি কি এসব গান বেঁধেছ? তখন একজন ভক্ত বলিলেন, হ্যাঁ, উনি চৈতন্য লীলার সব গান বেঁধেছেন। ঠাকুর আবার গিরিশকে বলিলেন, এই গানটি খুব উতরেছে। আর গায়ককে বললেন, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জোয়ার বয়ে যায়, বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলরে হরি। প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি আয় 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 আয়। এটি রাধা কৃষ্ণের প্রেমলীলার বর্ণনা, যেখানে রাধার প্রেমকে আহ্বানের কথা মাধ্যমে ভক্তের হৃদয়ে প্রেমের জোয়ার আনার কথা বলা হয়েছে। এই প্রেমে সবাই পূর্ণতা পায়। তারপর বলছেন, শ্রী গৌরাঙ্গের গান হইল, কার ভাবে গৌর বেশে জোড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুলমান, মন মজালে গৌর হে। এটিও শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারা। মহাপ্রভু রাধার প্রেমে বিভোর হয়ে গৌর রূপে আবির্ভূত হয়েছিলেন, যার ফলে তার প্রাণ জুড়িয়ে গেছে। এই প্রেমের জোয়ারে ভক্তের কুল মান, সামাজিক মর্যাদা
আর থাকে না, মন প্রেমে মত্ত হয়ে ওঠে। তারপর বলছেন, ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন, ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন, ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন, মানের দায়ে ধরে গোপীর পায় ভেসে গেল চান বয়ান, মন মজালে গৌর হে। এই অংশে বলছেন, কৃষ্ণের ব্রজলীলা, মোহন বাঁশি বাজিয়ে গোপীদের মন হরণ করা, গোবর্ধন ধারণ করা এবং রাধার প্রেমে পড়ে তার পায়ে পড়ে থাকার সেই প্রেমময় দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যা ভক্তের মনকে গভীর প্রেমানন্দে ভরিয়ে তুলেছে। এবার সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিসফিস করে মাপ চাহিতেছেন। গিরিশ তখন ঠাকুরকে হাসিয়া বলিলেন, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। ঠাকুর তখন বিরক্ত হইয়া গেলেন। ও স্কুলে দাঁত বার করবে, আর গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সন্দেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। ঠাকুর হাসিয়া বলিলেন, তুমি তো কি, ইনি তোমার চেয়ে। সুরেশ তখন হাসিতে হাসিতে বললেন, আগে হ্যাঁ, আমার বড় দাদা। গিরিশ ঠাকুরকে বলিলেন, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে আমায় বিদ্বান বলে। ঠাকুর আবার বলিলেন, মহিম চক্রবর্তী অনেক শাস্ত্র দেখেছে, শুনেছে, খুব আধার। মাস্টারকে জিজ্ঞাসা করেন, কেমন গা? মাস্টার তখন বললেন, আগে হ্যাঁ। গিরিশ বলিলেন, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। ঠাকুর তখন হাসিতে লাগলেন এবং বলিলেন, এখানকার ভাব কি জানো? বই, শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ, উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রে কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অনেক যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। তাতে লেখা, এই 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরো কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় তিনি বেরোলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ না ওই সন্দেশ, কাপড় বা ইত্যাদি বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়।
তবে তো বস্তু লাভ হয়। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে আর যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার স্বাস্থ্য ধারণা হয় না। সেসব মিছেই পড়া। পাঁজিতে লিখেছে বিষাড়া জল, কিন্তু পাঁজি টিপলে কি এক ফোঁটা জলও পাওয়া যায়? এক ফোঁটায় পড়ো, কিন্তু এক ফোঁটাও পড়ে না। গিরিশ তখন হাসতে লাগিলেন এবং বলিলেন, মহাশয়, পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। ঠাকুর আবার বলিলেন, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায় জানো? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে উড়ে, কিন্তু তার লক্ষ্য থাকে ভাগাড়ে। কেবল সে খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। গিরিশকে বললেন ঠাকুর, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায়। এদিকে জিতেন্দ্রিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারকে আবার বলিলেন, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার বললেন, আগে হ্যাঁ, খুব ভালো। ঠাকুর জোনান থেকে মাস্টারকে বলিলেন, দেখো, গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টিতে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন, মহাশয়, আপনার গান হবে না? শ্রী রামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যে মা বলে ডাকে মাঝে মাঝে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। যেখানে ভক্ত সংসারের প্রলোভন জয় করে মনকে সংযত রেখে কেবল মা শ্যামা বা কালীকে হৃদয়ে স্থান দিতে চায়, তাকে একান্ত নিজস্ব করে রাখতে চায়, তার চরণে আশ্রয় খুঁজে পেতে চায়। গানটিতে জ্ঞান, নয়ন বা প্রজ্ঞা দিয়ে কুরুচি কুমন্তি থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং মা আনন্দময়ীকে নিরানন্দ না করতে মিনতি করা হয়েছে, কারণ তার চরণ ছাড়া ভক্তের আর গতি নাই। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া আবার গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণে বেনে আমার মন অন্য আর কিছু জানে না, তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বল না, ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা, অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো জানি না।
তুমি মা আনন্দময়ী হয়েও আমাকে দুঃখী করো না। তোমার ও দুটি চরণ ছাড়া আমার মন আর কিছুই জানে না। সূর্যপুত্র আমাকে মন্দ বলে, তাকে আমি কি বলবো? আমি ভেবেছিলাম ভবানী বলে এ ভব সংসার থেকে পার হয়ে যাব। এটাই ছিল আমার ইচ্ছা। ওমা, তুমি আমাকে এ অকুল সংসারে ডুবিয়ে দেবে এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। আমি অহর্নিশি দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি, ও হরসুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগ্না, সুধা পানে ঢলঢল, টলে কিন্তু পড়ে না। বিপরীত রতাতুর পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পারা, লজ্জা ভয় আর মানে না মা। এখানে নিত্যানন্দময়ী শ্রীমা সারদা আর ব্রহ্মানন্দ হলেন শ্রীরামকৃষ্ণ। তাদের মহিমা নিয়ে গান গাইলেন। শিব সর্বদা আনন্দে মগ্ন হয়ে সুধা পান করে টলমল করলেও তিনি পড়ছেন না। মা ও ঠাকুর বিপরীত রতাতুর পরমানন্দে মগ্ন। তাদের পদক্ষেপে পৃথিবী কাঁপছে। পাগলের মতো লজ্জা ভয় ভুলে গেছেন। ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। আজ এখানেই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।